পরশুরাম বিজিতকে তুলে নিলে পিকুকে কিডন্যাপ করে কাবির ও কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত হসপিটালে ফোন করে জানতে চায় যে তটিনী গাঙ্গুলি আছে কিনা। তখন হসপিটাল থেকে বলে দেওয়া হয় তটিনী গাঙ্গুলি স্পেশাল ওয়ার্ডে সই সই করে বেরিয়ে গেছে। এরপরে ফোন কেটে দিলে দেখতে পায় একটি বাইক নিয়ে দুটি ছেলে আসছে। এটা দেখে অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, এই ছেলে দুটো কে, যারা এই বাইকে করে আসছে আর এদিকেই তো আসছে? তোরা কিন্তু রেডি থাকিস, গান নিয়ে রেডি থাকিস, যে কোনো সময় শুট করতে হতে পারে। তখন তখন দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে ঠিক আছে। এরপরে এরপরে দেখা যায় যে শিবপ্রসাদ ও বলরাম দুজনে বাইক থামিয়ে সেখানে দাঁড়ায় আর হেলমেট পরে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। এটা দেখে ভয় পেয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, তোরা কিন্তু গানটা রেডি করে রাখিস, যে কোনো সময় শুট করতে হতে পারে। তখন তখন দেখা যায় গুন্ডাগুলো গান রেডি করতে থাকে। এরপরে বিজিত বলতে থাকে, কে তোমরা? হেলমেট পরে সামনে এসে দাঁড়াচ্ছ কেন? হেলমেটটা খুলে কথা বলো। ভয় যদি যদি ভয় না পাও তবে হেলমেটটা খুলে তারপরে কথা বলো। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে, হেলমেটটা খুলে ওকে চেহারাটা দেখা, ও দেখুক ওর বাপকে। এরপরে দেখা যায় এই বলে পরশুরাম হেলমেট খুলে দাঁড়ালে অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, তো তুমি এখানে কি করে? তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তুমি নয় আপনি, আমি এখানে স্পেশাল বাঞ্চের হয়ে এসেছি। এখানে আমি আয়ুষীর জামাইবাবু হয়ে আসিনি। তখন দেখা যায় এই কথাটা শুনে বিজিত বলতে থাকে, আমি তো তটিনী গাঙ্গুলিকে আসতে বলেছিলাম, আপনাকে তো আসতে বলিনি, তবে আপনি কেন এসেছেন এখানে? ঠিক তখনই দেখা যায় গুন্ডারা শিবপ্রসাদের দিকে অ্যাটাক করতে গেলে তখন বলরাম ও শিবপ্রসাদ দুজনে মিলে গুন্ডাদের মারতে শুরু করে। এরপরে দেখা যায় বিজিত পালানোর চেষ্টা করলে তখন তখন শিবপ্রসাদ বিজিতের সামনে গিয়ে গুন্ডাদের মেরে বিজিতকে থাপ্পা দিয়ে ধরে বলতে থাকে, কোথায় পালাবি? তোর কোনো পালানোর জায়গা নেই। আজকে তুই কোথাও পালাতে পারবি না, তোকে এখানেই শেষ করে দেব। আর এখানে এখানে যতক্ষণ আমার ছেলেকে তুই না বের করছিস ততক্ষণ তোকে আমি কিছুতেই ছাড়বো না। এরপরে দেখা যায় বিজিত মুখ না খুললে তখন শিবপ্রসাদ আরো রেগে যায়। এরপরে এরপরে বিজিতকে বেধড়ক মারতে শুরু করে আর বলতে থাকে, মুখ খুলবি কি খুলবি না সেটা বল। তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আমি মুখ খুলবো না, আমি আমি জানি না তোমার ছেলে কোথায়। ঠিক তখনই শিবপ্রসাদ বিজিতের দিকে রিভলভার ধরে বলতে থাকে, বলবি নাকি শুট করে দেব বল? আমার হাত কিন্তু কাঁপে না, আমি কিন্তু শুট করতে একবারও ভাববো না। তখন ভয় পেয়ে যায় বিজিত। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এখনো সময় আছে, কি হলো, কথা বল, তা না হলে কিন্তু শুট করে দেব। এদিকে দেখা যায় গুন্ডাগুলোকে নিশা মারতে থাকে আর বলতে থাকে, বল লাড্ডু কোথায়? লাড্ডুকে কোথায় রেখেছিস তোরা? এরপরেই এই তুলে নিয়ে আসা গুন্ডাগুলোর সঙ্গে অনেক অনেক খারাপ ব্যবহার করে আর তাদেরকে সবাই মিলে মারতে শুরু করে আর বলতে থাকে, যদি এখানে মুখ না খুলিস তবে মেরে ফেলবো। এদিকে তটিনী একটি গুন্ডাকে মাথার নিচে চেপে ধরে বলতে থাকে, আমার ছেলে লাট্টু কোথায়? ও মৃত না জীবিত বল, তা না হলে আমি এখানেই তোকে শেষ করে দেব। আমার ছেলে কোথায়? সত্যি সত্যি বল, তা না হলে কিন্তু ভালো হবে না। তখন তখন দেখা যায় ছেলেটি ভয় পেয়ে তটিনীকে বলতে থাকে, আপনার ছেলে জীবিত আছে, আপনার ছেলের কিচ্ছু হয়নি, আপনার ছেলে জীবিতই আছে। এদিকে দেখা যায় প্রাচী ও প্রার্থনা দুজনে ডাইনিং এ বসে আছে। হঠাৎই কলিং বেল বেজে উঠলে তখন প্রাচী গিয়ে গেটটা খুলে দেয় আর তখন দেখা যায় আয়ুষী এসে দরজার সামনে দাঁড়ায়। এটা দেখে অবাক হয়ে যায় প্রাচী ও প্রার্থনা। এরপরে প্রাচী বলতে থাকে, আয়ুষী তুই এসেছিস? তুই কোথায় ছিলি? তোকে তোকে বিজিতদা কোথায় নিয়ে গিয়েছিল? তখন আয়ুষী কোনো কথা না বললে তখন প্রাচী বলতে থাকে, কি হলো বোন, কথা বল, তুই এভাবে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়, কথা বল। তখন দেখা যায় তখন প্রার্থনার বাড়ি ভর্তি সবাইকে ডাকতে থাকলে তখন আরাধ্যা ও কাবির নেমে আসে। তখন তখন দেখা যায় আয়ুষীকে দেখে খুশি হয়ে যায় আরাধ্যা বলতে থাকে, দিদিভাই তুই এসেছিস? দিদিভাই তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তুই কোথায় ছিলি? তোকে তোকে কতটা টর্চার করা হয়েছে আমরা বুঝতে পারছি, তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। দিদিভাই তুই তুই কথা বলছিস না কেন? তুই কোথায় ছিলি আর তোকে কেই বা বাঁচালো? সত্যি করে বল, আমাদের বল, তোকে তোকে বিজিতদা কোথায় নিয়ে গিয়েছিল, প্লিজ বল। তখন আয়ুষী আরাধ্যাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে প্লিজ প্রশ্ন করিস না, আমাকে এখন প্রশ্ন করিস না, আমার মোটেও ভালো লাগছে না। তখন প্রাচী বলতে থাকে, তুই এভাবে ভেঙে পড়িস না, এভাবে ভেঙে পড়লে কি হবে বল। তখন কাবির বলতে থাকে, তোমাকে কে বাঁচালো? কথা বলছো না কেন তুমি? কে বাঁচিয়েছে তোমাকে? তার নাম বলো, নাম বলো আমাদের।
তখন দেখা যায় আয়ুষী কান ধরে চিৎকার করে বলতে থাকে, "প্লিজ তোমরা আমাকে আর প্রশ্ন করো না। আমার এসব ভালো লাগছে না। আমি বলছি তো আমি নিজেই পালিয়ে এসেছি। আমি আমি প্রাণে বেঁচে এসেছি শুধুমাত্র পালিয়ে এসেছি। আর বিজিতের হাত থেকে পালিয়ে এসেছি।" তখন প্রাচী বলতে থাকে, "বিজিতদা কোথায়?" তখন আয়ুষী বলতে থাকে, একদম বিজিতের নাম আর মুখে নিবি না। ও একটা ক্রিমিনাল। ওর নাম মুখে নিবি না।" ঠিক তখনই দেখা যায় আয়ুষীর ফোন এলে তখন আয়ুষী ফোনটা কেটে দেয়। আর আরাধ্যা বলতে থাকে, "কি ব্যাপার? তুই ফোনটা কেটে দিলি কেন? কে ফোন করেছিল যার জন্য তুই ফোন কেটে দিলি?" তখন প্রার্থনা বলতে থাকে, "কি ব্যাপার? কথা বলছিস না কেন তুই? কথা বল, প্লিজ আমাদের সঙ্গে কথা বল।" তখন কাবির বলতে থাকে, "আয়ুষী, তুমি মুখ খুলছো না কেন? তোমাকে কে মুখ খুলতে বারণ করেছে? সত্যি করে বলো। তা না হলে কিন্তু তোমাকে এখান থেকে যেতে দেওয়া যাবে না।" তখন আয়ুষী বলতে থাকে, "প্লিজ আমাকে এভাবে টর্চার করবে না।" এরপরে দেখা যায় আয়ুষী এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় নিজের রুমে এসে আয়ুষী শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, "আমি বাড়ি ফিরে এসেছি। বিশ্বাস করুন আমি কাউকে কিছু বলিনি। আপনি যে আমাকে বাঁচিয়েছেন, আমি কাউকে কিছুই বলিনি। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব আমি বলে বোঝাতে পারবো না।" এরপরে আয়ুষী ভাবতে থাকে কি করে বিজিতের হাত থেকে পরশুরাম তাকে বাঁচিয়েছে। এরপরে দেখা যায় আয়ুষী যখন ঘরে বসে আছে তখন বিজিত এসে আয়ুষীকে দরজা খুলে দিলে তখন আয়ুষী বলতে থাকে, "প্লিজ বিজিত, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই।" ঠিক তখনই পেছন থেকে বেরিয়ে আসে শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "তোমাকে বাঁচাতে এসেছি আমি।" তখন আয়ুষী বলতে থাকে, "আপনি?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "হ্যাঁ, পরশুরাম স্পেশাল ব্রাঞ্চ তোমাকে বাঁচাতে এসেছে।" এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, "আপনি যদি না আসতেন তবে ওই বিজিত নামের ছেলেটি আমাকে মেরে ফেলতো। আজকে আমি বেঁচে আছি। আপনার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব সেটা বলে বোঝাতে পারছি না।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "তুমি শুধু কাউকে কিছু জানিও না, তাহলেই হবে।" এরপরে আয়ুষী বলতে থাকে, "কোনো হেল্প লাগলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন।" এদিকে দেখা যায় পিকুর স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু পিকুকে নিতে কেউ না আসলে তখন আরিয়ান পিকুকে বলতে থাকে, "কি ব্যাপার তানিশা, তোকে কেউ নিতে আসেনি?" তখন পিকু বলতে থাকে, "আমি কিছু বুঝতে পারছি না। আমার মাম্মি তো হসপিটালে আর পা এখনো আসেনি। আমি আমি এখন বাড়ি ফিরবো কি করে? আমার তো বাড়িতে অনেক কাজ। আমি তো বড় হয়ে গেছি। আমি আমি জানিস আমার ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পাকে বললাম আমি বড় হয়ে গেছি। আমি সব কাজ করে নেব। শুধুমাত্র আমার ভাইকে ফিরিয়ে দাও। কিন্তু আমার পা কোনো কথাই শুনছে না। আমার ভাইকে ফিরিয়ে দিচ্ছে না। জানিস আমি আমার ভাইকে ছাড়া মোটেও থাকতে পারি না। ভাইকে ছাড়া আমি থাকতে পারি না।" তখন আরিয়ানের ড্রাইভার এলে আরিয়ান চলে যায় আর ম্যাম পিকুকে বলতে থাকে, "পিকু তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি।" এরপরে পিকু বলতে থাকে, "আমি এখানে কতক্ষণ দাঁড়াবো? এখনো তো পা এলো না, আমি একাই বেরিয়ে যাই।" এই বলে পিকু বেরিয়ে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে, "আমি আমি কি করব এখন? আমি কি করব? আমাকে তো পা নিতে এলো না। আর আমার ভাই যে কোথায় আছে? আমি তো বড় হয়ে গেছি। আমার অনেক কাজ। বাড়িতে গিয়ে বাসন মাজতে হবে, ঘর গোছাতে হবে, রান্না করতে হবে, আরও তো কত কাজ।" এই বলে একটি টোটো ধরে সেখান থেকে বেরিয়ে যায় পিকু। এরপরে সেখানে থাকা একটি লোক শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, "আপনি তানিশাকে নিতে আসেননি?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "না তো।" তখন দেখা যায় লোকটি বলতে থাকে, "আপনার মেয়ে তো একা একা বেরিয়ে গেল, কোথায় যেন গেল একটি টোটো ধরে।" এরপরে এই বলেই ভয় পেয়ে যায় শিবপ্রসাদ ফোন কেটে দিয়ে সেখান থেকে বেরোতে যাবে ঠিক তখনই সৌরভ এসে বলতে থাকে, "কি ব্যাপার, কোথায় যাচ্ছিস?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "আসলে আসলে পিকু নাকি স্কুল থেকে একা বেরিয়ে কোথায় গেছে কেউ জানে না। ও নাকি একাই টোটো ধরে বেরিয়েছে। আমার মেয়েটা কোথায় আছে কি করে বলবো বলতো? এখন আমাকে যেতে হবে।" তখন দেখা যায় এই বলে শিবপ্রসাদ বেরিয়ে গেলে তখন সৌরভ বলতে থাকে, "পরশুরামের সংসারটা ভেঙে গেল, ছোট্ট সংসারটা ভেঙে গেল। ওর ছেলে নিখোঁজ, ওয়াইফ হসপিটালে অ্যাডমিট, আর আর এদিকে মেয়েটাও নাকি একা বেরিয়ে গেছে। সো স্যাড, ওর সংসারটা একদম ভেঙে যাবে।" এরপরে দেখা যায় সেই শিবপ্রসাদ স্কুলে এসে ম্যামদের সঙ্গে কথা বলতে থাকলে তখন সেখানে থাকা ম্যামরা বলতে থাকে, "প্লিজ আপনি এতটা ভেঙে পড়বেন না। আর আর আমরা প্রিন্সিপাল ম্যামকে সবকিছু জানিয়েছি। প্রিন্সিপাল ম্যাম অনেক তাড়াতাড়ি চলে আসবে। তখন আপনি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলবেন।" তখন শিবপ্রসাদ হঠাৎ ফোন এলে শিবপ্রসাদ বলতে থাকে, "কে বলছেন?" ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "তুমি বিজিতকে তুলে নিয়েছো তো? আমরা তোমার মেয়েকে তুলে নিয়েছি। তুমি বিজিতকে
রঞ্জিতকে ছেড়ে দাও, আমরা তোমার মেয়েকে ছেড়ে দেব। এ কথা শুনে ভয় পেয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, এসব তো আপনি কি বলছেন? আমার মেয়েকে তুলে নিয়েছেন মানে? আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না, আমি এটা বলে দিলাম।